ভার্চুয়াল রিয়ালিটি মানে কৃত্রিম। ভালো করে বললাম। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে নতুন একটা ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আর 3 দিন পর আমার এইচএসসি এক্সাম। এটা ইন্টারেস্টিং বিষয় না, ইন্টারেস্টিং বিষয় হলো আজকে আমার বউ আমাকে পড়াবে। মানে ভিডিওর ক্যাপশন আর টাইটেল থাম্বনেল সব দেখে হয়তো বুঝেই গেছেন, বউ যখন টিচার তো দেখা যাচ্ছে আমার চেয়ে আমার বউ একটু ভালো স্টুডেন্ট, আর আমরা যেহেতু সমবয়সী তাই আজকে নাফিসা আমাকে পড়াবে। তো প্রথমে দুইজন মিলে ঘরের 12টা বেজে আছে সেটা আগে পরিষ্কার করব, তারপরই পড়াবে। তো চলেন আগে নাফিসার ইন্ট্রো নেওয়া যাক। রেডি স্টেডি গো। আসসালামু আলাইকুম গাইস, আমি দরবেশ চিশতি বাবা নাফিসা। ছি ছি, এগুলা কি বলছো? এটা অ্যাড দেখলাম একটু। যাই হোক, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদের অর্ক ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করে আনি। না, আজকে তুমি পড়াবা, তাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার শরীরটা একটু খারাপ, ঘরটা তুমি পরিষ্কার করে দাও। তারপর টিচারের তো একটা বেতন দেওয়া লাগে নাকি? হ্যাঁ, সেটাই হচ্ছে, তুমি ঘর পরিষ্কার করো। আমি তো কিন্তু এই ঘর আমি কিভাবে পরিষ্কার করব? 10 দিনের ময়লা পড়ে আছে। তুমি যখন ছিল না তখন আমি পরিষ্কার করিনি। কিন্তু কাজকে করতে হবে। না, আমি পারবো না। দুজন মিলে হাফ হাফ। আচ্ছা, হাফ হাফ। হ্যাঁ, পরিষ্কার করব, তারপরে মানে তোমাকে পড়াবো। আচ্ছা, কি সাবজেক্ট পড়বা বলো তো? যেটা পড়াবা সেটাই। কিন্তু তুমি তো সায়েন্সের, আমি তো আর্টসের। সমস্যা নাই, তোর জন্য আমিও পড়বো নতুন করে, সমস্যা নাই। কয়েকদিনেরই তো ম্যাটার। তারপরে তুমি পড়াশোনা শেষ করবা, তারপরে আমরা বিকাল বেলা যাব একটু বাইরে, আর তারপর সন্ধ্যাবেলা আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। জীবনটা এখন খালি ডাক্তারের কাছে যাওয়া, ইনজেকশন দিবে আর বাড়ি মেডিকেল আর ইনজেকশন দিবে। আজকে তোমাকে 10টা। ও, তোমার আপডেট দাও হাতে। নাফিসার কয়েকদিন আগে যে অসুখটা হয়েছিল ওইটা মোটামুটি দেখা যাচ্ছে বেটার হচ্ছে, কিন্তু আরো 2-1টা সমস্যা দেখা দিয়েছে, যেটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। আরো 2টা ডাক্তার দেখাতে হবে। এটার জন্য কালকে ডাক্তারের কাছে গেছিলাম, এই হাতের এটার জন্য। তো এটা আমার ছোট থেকে ছিল, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। তো কালকে ডাক্তারের কাছে গেলাম, যে শুনছি এটা আমার টিউমার হয়েছে, এখন নাকি অপারেশন করা লাগবে। কালকে তো শুনে আমার অবস্থা খারাপ, কারণ আমি লাইফে কোনোদিন অপারেশন করিনি। হ্যাঁ, আর শুনলেই ভয় লাগে অপারেশন জিনিসটা। যাই হোক, এটা এইচএসসির পরে করব, কারণ আপাতত এইচএসসিটা ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট কারণ এখান থেকে আবার ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি চিকিৎসা না করাই। ইনশাল্লাহ চিকিৎসা করাই নিব, আগে এইচএসসিটা ভালো মতো দিই। তো চলো আগে ঘর পরিষ্কার করি, তারপর পড়তে বসাবে। এর আগেও মনে হয় কোন একটা পরীক্ষার আগে পড়িয়েছিলাম বাংলা। যাই হোক, আজকে এইচএসসির এক্সাম তুমি ভালো দিয়েছিলে তাই না? এই পাগল, কি রে তুই এত ঘেমে আছিস কেন? ওরে, আমি আবার ভাবছি তুই পড়তে পড়তে ঘেমে গেছিস নাকি। একটু এদিকে আই, গামছা দেখা যাচ্ছে এদিকে। হ্যাঁ, তুই কি করবি এখন? বাড়ি যাব, একটু খাওয়া দাওয়া শুভ শুভ জ্ঞান 4টার সময় পাবে। ও, মানে রেস্ট হবে এখন না? পড়াশোনা কেমন চলছে? ভালো। মানে আমরা ইন্ট্রোই দিচ্ছি আর মিরো এই টাইমে চলে আসলো। আমার 3 দিন পর পরীক্ষা, জানিস? ভালো। কি পরীক্ষা বল? এসএসসি। হ্যাঁ, এসএসসি না, এসএসসি। এইচএসসি। এসএসসি? হ্যাঁ, কি বল, আরেকবার বল। এসএসসি না, কিন্তু এসএসসি। ওটা ভালো করে বল। কি ভালো করে তো বললাম না, মানে তুই এভাবে বল যে এসএসসি যেমন এসএসসি হয়, এভাবে বল। এইচ মানে এইচএসসি। ভালো করে তো বললাম। আরে বাবা, কি হয় মানে তুই এবিসিডির মতো করে বল জিনিসটা। কি কি? হ্যাঁ, এস এস না, বল। কি বলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আসছে আসছে, বল বল। কি বলা? আগে থামো। বলে তো তুই বল। হ্যাঁ হ্যাঁ এইচ হ্যাঁ। এ হট, মানে তো যাই হোক, এইচএসসি। আবার এইচএসসি না, এইচ এস সি। হ্যাঁ, এইচএসসি। এটা শিখে রাখ। তোদের ইয়া হয়েছিল পিএসসি, তারপরে জিএসসি, এগুলা হয়েছে, সব হবে না না? একবারে ক্লোজ করে দিয়েছিল। এরপরের বছর কি হবে? মানে তো যেটা বলে জিএসসি হবে, জিএসসি হবে না এসএসসি হবে? মানে আসলে এখন পড়াশোনার আমাদের দেশের এমন অবস্থা। আগে যেমন আমরা পিএসসি দিয়েছি, যদিও প্রথমে পিএসসি বলতো, তারপরে ওটাকে পিইসি করেছিল। তো তারপরে জিএসসি আমাদেরও হয়নি। তারপর এদের তো এখন পিএসসিও নাই, তারপরে জিএসসিও নাই, জাস্ট ডিরেক্ট এসএসসি। তার মানে যে এই বোর্ড পরীক্ষার ইয়াটা ডিরেক্ট পাবে এসএসসি তে, যে মানে ভয়ঙ্কর হয়ে গেছে পড়াশোনার অবস্থা আমাদের দেশের। যাই হোক, ওগুলা নিয়ে আমার মাথা কামিয়ে লাভ নাই। আমি পার করে আসলেও তো তুই পার করিসনি, তাই না? কিরে, তুমি বলে ঘর গুছাবা, রান্না বান্নায় লেগে গেছো যে? তাহলে তুমি এখানে ফিনিশিং দিচ্ছ? কি রান্না হয়েছে? এটা ভয়ঙ্কর একটা রান্না। লাউ দিয়ে গরুর মাংস অনেক মজা লাগে কিন্তু। জোস। তো ঘরটা পরিষ্কার করে আসো। নাফিসা, আমরা শুরু করবো কোথা থেকে?
রুম তো দেখা যাচ্ছে। বুঝছি না, সবই এলোমেলো, কোথা থেকে শুরু করা যায়। আর আরেকটা গুড নিউজ আমি ঠিক করেছি, যে কালকে ভিডিও দিয়েছি, আপনারা সবাই কমেন্ট করছেন ভাইয়া ডেইলি ভ্লগ চাই। এগেইন আমরা শুরু করতে যাচ্ছি ডেইলি ব্লগ। সেটা আমাকেই বলতে দাও। তো আমরা আবার ডেইলি ভ্লগ শুরু করতে যাচ্ছি আগের মতো, আগে যেমন প্রতিদিন দিতাম ইনশাআল্লাহ এখনো প্রতিদিন দিব। আমি মাত্র 10 দিন না সরি, আমি মাত্র 4-5 দিন ছিলাম না, তার মধ্যে তুমি আমাকে চিপাই ফেলে দিছো। কেমন? ছি, কোন চিপাই ফেললাম? এটা কি আমার ছবি পেছনে পড়ে আছে? আরে বাবা, ওটা পিছলে পড়ে গেছে, মানে ওর একটা ছবি ছিল ওখানে পড়ে গেছে। আচ্ছা তুলছি, আমি তুলছি। তো এই চিপাই থেকে কি করে বের করব, পাগল নাকি? আচ্ছা এটা পরে করছি না, আগে ঘরটা গুছানো শুরু করি। ওকে, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করতে হবে। তো এই পাশে এগুলা খুব একটা ম্যাটার করছে না, কিন্তু মেন ঝামেলা হলো এইখানে। মানে আমাদের এই পাশে এতই অগোছালো যে বই খুঁজে পাওয়া দায় হয়ে গেছে, যেমন সেদিন আইসিটি বই খুঁজে পাচ্ছিলাম না। তো এগুলাও ক্লিন করতে হবে। আর একটা নিউজ দিয়ে দাও যে আমার শ্বশুর শাশুড়ি কবে আসছে? ইনশাআল্লাহ বৃহস্পতিবারে আসছে, প্রথমবার আমাদের বাসায়। এই বৃহস্পতিবার? হ্যাঁ বলে আসছি, এখন কি করবে দেখা যাক। তো এই হলো বিষয়, এই জন্য আমরা আরো ঘর টর গুছিয়ে রাখছি, একদম সবকিছু ওকে করে রাখবো। হেভি বিদ্যুৎ চমকাচ্ছে, আজকে ভিজবো। আমার এই বুক শেলফটা আমি আজকেই বানাতে দেব। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা থাক বুক শেলফ বানাবো, যেন সুন্দর করে বইগুলো রাখা যায়। যাই হোক, এগুলো এখন ক্লিন করা যাক, এগুলো লাগেজ মাগেজ সব হঠাৎ হবে না, হলে ভালো লাগবে না। তো এগুলা গুছানো টুছানো ফ্যাক্টই না আমার কাছে, এগুলা বাম হাতের খেল। আর আসলে আমি চাপা ধরা লাগে না, একাই কর না রে বাবা, ধর রে, দুইজন মিলে করলে আগাবে। ওদিকে ধরে হবে, আমার আম্মু এভাবে শিখিয়েছে আমাকে। হ্যাঁ এবার ধরো, ওটা সবকিছুর একটা রুলস থাকে। ধরো দিয়ে পাশে ধরো, হ্যাঁ দিয়ে কাছে আসো, দিকে হ্যাঁ কাঁথা গোছাতে 14 আসো। এটাই টেকনিক, এটা ইজি টেকনিক। আর ধরা লাগবে না, আর ধরা লাগবে না, এক্সপার্টদের হেল্প লাগে না, বুঝলি? নাফিসা, একটা আগে বিয়ে করার সুবিধা কি জানো? আগে বিয়ে করলে সুবিধা হলো, দেখা যাচ্ছে সাপোজ আমাদের এই যে সবাই কি করে, প্রেম করে সময় নষ্ট করে, বা দেখা যাচ্ছে খালি ছেঁকা খায় দিয়ে সময় নষ্ট হয়। তো আগে আমরা দুজন মিলে সময় নষ্ট করি না, আগে বিয়ে করলে এইটাই যে এই প্রেম করা এই বিষয়ে সময় নষ্ট করতে হয় না। এখন যেমন আমরা দুজন মিলে সবকিছু করি, তারপরে আমরা জাস্ট উন্নতির চিন্তা করি যে কিভাবে ভালো করা যায়, এই প্রেম করা এগুলোর সময়টা বেঁচে যায়। এই জন্য আগে বিয়ে করা ভালো। আর আমাদের তো ইসলামে এটাই বলা হয়েছে আগে বিয়ে করার কথা। তো আপনাদের যদি সুযোগ থাকে আগে বিয়ে করতে পারেন, বাট আমি মনে করি আর্নিং যদি না থাকে তাহলে আগে বিয়ে করা ঠিক না, কারণ আপনার বউকে খাওয়াতেও হবে। আমি তোকে না খাওয়ালে তুই থাকতি? কোথায় থাকতি? কিভাবে থাকতে? কি খেয়ে থাকতে? খাবার খেয়ে। তারপর দুইজন মিলে শুরু করে দিলাম ঘর গুছানো। আমি যতটুকু পারছিলাম হেল্প করছিলাম, বাট পরের দিকে আমি চলে গেছিলাম, ওই একাই করছিল। তো ঘর প্রায় গুছানো হয়ে গেছে। বেঈমান ছেলে, বেঈমান কেন হব? একটা বেঈমান ছেলে আমাকে বলছে যে হ্যাঁ নাও দুজন মিলে গুছাই দিয়ে। এখানে কিসের কি একটা দুটা বাড়িদের কিচ্ছু করেনি, ফুল এগুলা বই টই পরিষ্কার করে গুছানো। রুমের ফাইনাল লুক আপনাদেরকে পরে দেখাচ্ছি। আসলে আমার একটু মানে আজকে অসুস্থ, যে কারণে আমি পারলাম না হেল্প করতে তেমন। ময়লা দেখে এদিকে আমাকে সব একা একা করতে হচ্ছে। করো নাও, ঘর মুছো, সবই করতে হয়। তো নাফিসা আজকে ভালোই কষ্ট করলো, এত কষ্ট করতো না, ওর আব্বু আম্মু আসবে এই জন্য। কাপড়ও কাচবা? আচ্ছা সব করো, তারপর দেখা হচ্ছে, বাই। তো এখন লাঞ্চ করছি, নাফিসা আগে খেয়ে নিয়েছে। খাবারটা খুবই মজার, ভাত আর গরুর মাংস মিষ্টি কুমড়া দিয়ে, ও সরি লাউ দিয়ে, মানে মজা লাগে অনেক এই তরকারি। যাই হোক, খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্ল্যান ছিল যে বিকালে পড়তে বসবো, কিন্তু একটু ঘুমায় গেছিলাম। যাই হোক, পড়া হয়নি, কিন্তু রাতে পড়বো, মানে নাফিসা রাতে আমাকে পড়াবে। আপাতত ও একটা কি জানি দেখাবে, তো ওটা আগে দেখি, তারপর ওকে মেডিকেলে নিয়ে যেতে হবে, দেন বাসায় এসে পড়াশোনা। সেটা এটা কি? বিপি মেশিন। বিপি মেশিন বলতে? প্রেসার মাপার। তোমার প্রেশার বেশি না কম? আমার থাকে মোটামুটি। তো তুমি আর ডাক্তারের কাছে যাবো না, তাই কিনে ফেলেছো? হ্যাঁ, বাসাতেই রাখা ভালো। এটার দাম কত? 4 টাকা? 1000। ও হেভি তো রে। গেম খেলা যাবে না এটাতে? কেন? তোমার প্রেসার মাপবো। আমি প্রেশার মাপি না। মাপবো এখন। না, আমার প্রেশারই নাই। আমি দেখবো। না, আমি দেখাবো না। এটা কি? এটা ওটা হলো ইলেকট্রিক হট প্যাক। ও, ব্যথার সময় ইয়া দেওয়ার জন্য। তোর জন্য এনেছিস, আমার প্রেশার মাপবি কেন তুই? অগির মাপ গাজা। আমি তোরই মাপবো। না, অগির মাপ, অগির ডেকে আনছি আমি। এ অগি, তো অনেক মানা করলাম কিন্তু শুনলো না, ওই প্রেশার ম্যাপেই ছাড়বে। তো এখন প্রেশার মাপছে ডাক্তার সাহেব। তুই কি নার্স হবি নাকি বড় হয়ে? চলছে। শর্ট মোট খাবো না তো কারেন্টের?
উপরে না নড়া যাবে না, হাতে রাখতে হবে। চাপছে অনেক, তো কি রক্ত জমাট হয়ে যাবে, রক্ত। তোমার রক্তচাপটাই পরীক্ষা হচ্ছে, পাগল নাকি? ডিজিটাল দেখো, অন্য ম্যানুয়ালি হলে হাত দিয়ে পাম্প করা লাগে, এটা কিছু না, অটোমেটিক হয়ে তোমার পালস রেট কত সবকিছু দেখা যাবে। আমার কিন্তু রক্ত জমে মারা যাবো আমি। পাগল নাকি? মানে একদম চেপে ধরেছে আমার হাত, ছেড়ে দিল। ও হাই প্রেসার তোর। 120 টাকা লাগে, সেখানে তোমার 131। আমার একটু সব বেশি বেশি। 131/84 আর দেখো পালস রেট হলো তোমার 83। 84। এই যে নিচে এটা 83 আর নিচে ডায়াস্টোলিক আর সিস্টোলিক। কোথায় আমাকে পেন দিলি তুই? দেখছো তোমার প্রেসার ঠিক আছে না সব? না, বেশি বেশি কি হলো এটা? pressure হলোই না। তোর প্রেশার নাই? তো বের হলাম আমরা মেডিকেল যাওয়ার জন্য, কিন্তু বাসার সামনে কয়েকদিন ধরে খুবই জ্যাম, কারণ ফ্লাইওভারের কাজ চলছে আর বড় বড় গর্ত হয়ে আছে সব। হেভি বাজে অবস্থা, আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে ডানে কাজ হয়ে গেছে, এবার বামে কাজ শুরু হয়েছে। এখানে অনেক বড় বড় গর্ত করেছে, দিয়ে সব সময় এখানে অনেক বড় বড় জ্যাম। এই হলো অবস্থা, এত বড় গর্ত করেছে ফ্লাইওভার করার জন্য। এদিকে আবার গর্ত থেকে পানি বের করছে আর নিচে কাদা। দেখো পিছলে পড়ো না। 1 hour later. জাস্ট বাসায় আসলাম, অনেকক্ষণ ধরে ডাক্তারের কাছে ছিলাম, এতগুলা ডাক্তার দেখাতে হলো, এতগুলা 3টা ডাক্তার। মানে এই মাসে যে কতবার ডাক্তার দেখানো হলো, এর যত রকম সমস্যা আছে সব এই মাসে। মানে মোটামুটি গুলো সমাধান হয়েছে, বাট ঘাড় আমার প্রচুর টানতে থাকে, এটার কোনো সমাধান হয়নি, এটার জন্য আমাকে 2 সপ্তাহ রাখছে। আর এদিকে আপু ভাত খাচ্ছে, 10 দিন আগে খায়নি। খুবই ক্ষুধার্ত। না, আপুর আসলে ক্ষুধা বেড়ে গেছে, আমি দেখছি দিনে 10 বার ভাত খাই। যাই হোক, দুইজনে ডাক্তার দেখিয়ে আসলো, এখন আমি একটু বাইরে যাব, তারপরে এসে পড়বো। পড়াবা নাকি রাতে? রাত বলতে 9টার সময়। এখনই 9টা বাজে, আমি 10টার দিকে আসছি। বাই, থাকো, বাইরে গেলাম। 2 দিন পরে এক্সাম। টাটা, সমস্যা নাই। এক্সাম অনেক হবে, ঘোরাও লাগবে জীবনে। এক্সাম অনেক হবে না, এইচএসসি একবার। গেলাম বাই। ডাব কেটে দিয়ে দাও। ডাব কাটতে পারবো না আমি, আমাকে ডাবওয়ালা লাগে। ডাবওয়ালা বিয়ে করতে তুই? ডাব খেতে হবে। তো ক্যামেরা দেখতে পাবে না, সত্যি দেখতে পাবে। কত করে? 50 টাকা পিস। এত সস্তা? এগুলো পচা ডাব। ফ্রিতে পাইছেন মনে হয়। পচা ডাব, পচা। কাটেন ভাই, আমার পা মা কেটে ফেলছে আমার। কাঁঠাল কত করে? কাঁঠাল 10 টাকা। আর আম? আম পচা তো, 2 টাকা করে। মাংনাতে দিয়ে দে। এই ফলালা ডাবের এটাই তো কাটতে যাচ্ছি। প্রফেশনাল ডাবালা বিলাই। ডাবের ব্যাপারে কোনটা কাটবো বলো? কোনটা নিবা? দুটাই কাটো। এটা কাটবো? দুটাই বললাম। কাট, আমি একটা খাবো। ওই আমি তো এনে দিয়েছি, আবার এনে দিব। আমি টাকা লিখবো আসলে। নারিকেল হয়ে গেছে ভাই। জোরে মারতে ভয় লাগে কেন? আগের বার একজন কমেন্ট করেছিল যে জোরে কি মেয়েদের মতো মারছেন কেন ভাই, জোরে মেরে টাইলস ভাঙবো। ডাবের মাথা খালি পাতলা করে কাটছে পাগলের মতো। যেহেতু আমি প্রফেশনাল নাই, জন্য অনেক কষ্টে কাটলাম প্রথম ডাব। দেখা যাক কতগুলো পানি হয়। আর একটু কাটা লাগতো রে পাগল। বেশি কাটলে কি বেশি পানি বের হবে? 1 hour later. তো ফাইনালি সারাদিন পর ম্যাম এখন পড়তে বসাবে আমাকে। আসলে স্টুডেন্ট ফাঁকিবাজ। স্টুডেন্ট অনেক বেশি ফাঁকিবাজ। আমি সারাদিনে অনেকবার দুপুর থেকে বলছি অল্প পড়তে বসো, পড়তে বসো। তো ম্যাম আজকে আমাকে কি পড়াবেন? আইসিটি পড়ো। আইসিটি পড়াবেন? তুমি তো ক্লাস করেছো। তো এই হলো আইসিটি। আমি সেদিনই প্রথম অধ্যায়ের ক্লাস করেছি, তারপরে আমি একটা টিচারের কাছে যেও পড়েছি। আমারই খুব আসছে এখন। টিচার ফাঁকিবাজ তো আমার। না, তুমি ফাঁকিবাজ। বিকাল থেকে মুখ আর নাফিসা আজকে খুব সুন্দর করে রুম ক্লিন করেছে, যেটা আপনাদেরকে দেখাইনি, এখন দেখাবো না, ময়লা হয়ে গেছে আবার মোটামুটি। বাট এই জায়গাটা এতদিন ইউজ হতো না, এই জায়গাটা ওই ক্লিন করেছে। এই যে এগুলা বই সাজিয়েছে, এখানে একটা সেলফ হইলে তখন আমাদের সুবিধা হবে। আর এখানে ওয়াশরুম আছে, যেটা ওই কালকে ক্লিন করবে। আর এত কিছু করছে, জাস্ট ওর আম্মু আসবে তাই। যাই হোক, আজকে আবার ম্যামের কাছে পড়ার সৌভাগ্য হচ্ছে। ফাঁকিবাজ ম্যাম। বলেছিস আমার কাছে পড়তে। ম্যাম আজকে আমরা কি পড়বো তাহলে? আইসিটির কি পড়বো? আইসিটি ফার্স্ট অধ্যায় পড়বা, কারণ তোমার তো এটা ক্লাস করেছো সুন্দর মতো। হ্যাঁ, আর অনলাইন ক্লাস করার সুবিধা দেখা যাচ্ছে, একটা অধ্যায়ের উপরে যদি 2-3 ঘন্টার একটা ক্লাস করা হয় তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তারপর একটু খালি প্র্যাকটিস তাহলেই হয়ে যাচ্ছে। যেমন আমি এক অধ্যায় খুব সুন্দরভাবে একটা 2 ঘন্টা ক্লাস করেছি, তারপর 4 অধ্যায় অর্ধেক করা হয়েছে, তারপরে ভয় পেয়ে গেছি কোড মোড দেখে। আর ওদিকে 3 অধ্যায় একটা টিচারের কাছে পড়া হয়েছে, আর 2 অধ্যায় করব। ক নাম্বারের প্রশ্ন? নাফিসা ওই সস্তা টিচারের মতো দেখা যাচ্ছে। আগে টিচার কেমন হতো কিছুই না, গাইড দেখে
মানে পড়তে বলে দিবে, যেটা নিজেই পড়া যায়। ম্যাম, আপনি সস্তা টিচারের মতো কাজ কারবার করছেন কেন? আপনি নিজে থেকে আমাকে কিছু পড়ান। সেটা আমি বাংলা পড়াবো কালকে, আজকে কোনো শরীরটা ভালো লাগছে না তো। ম্যাম আসলে ফাঁকিবাজ, বলছে শরীর খারাপ, এভাবেই টিচাররা ঠকায়। আমি না হলে ফ্রি পড়ছি, অন্যরা টাকা দিয়ে পড়ে। ভার্চুয়াল রিয়ালিটি কি বলো তো ম্যাম, দেখি ভার্চুয়াল রিয়ালিটি কি বলো। তো আমার ম্যাডামই দুর্বল, যেখানে আমি দেখা যাচ্ছে এগুলো জানি কিন্তু ম্যাডামই জানে না। তা বলো তো দেখি ভার্চুয়াল রিয়ালিটি কি। তুমি নিজের ভাষায় বলো, বলো। ভার্চুয়াল রিয়ালিটি মানে কৃত্রিম বাস্তবতা, যেটা আর কি। পেরেছে আমার ম্যাডাম, শিক্ষিত ম্যাডাম। তো ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়। মেনলি বাস্তব কিছু না, কিন্তু দেখা যাচ্ছে কৃত্রিম বাট বাস্তব বলে মনে হয়। আমি এমসিকিউ করতে যাচ্ছি ম্যাম, এগুলো পরে করব। প্রশ্নগুলো কাজে লাগবে, 14টা আগে এমসিকিউ ধরতে পারো চাইলে তুমি আমাকে। তো টেলিপ্রেজেন্টের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ফাঁকিবাজ টিচার। আমার মাথা ব্যথা উঠেছে, তুমি একা একা পড়ো, আমি একটু ঘুমাই। হ্যাঁ, কালকে তোমাকে পড়াবো। তোর আম্মুকে বলে সময় মতো বেতনটা দিয়ে দিতে। এ কেমন টিচার, পড়ার আগে বেতন চাই? একটু পড়ান ম্যাডাম। আমার শরীরটা খারাপ, তুমি একটু পড়ো। হ্যাঁ, আমি আছি, তোমাকে দেখছি এখান থেকে, পড়ায় মনিটর করছি। ওকে, মন দিয়ে পড়ো। ও সরি। তারপরে আমার ফাঁকিবাজ ম্যাডাম তো শুয়ে পড়লো, আমি একা একা পড়ছিলাম, পড়তে ভালোই লাগছিল, কিন্তু ও আসলে ঘুমায়নি, ঘুমানোর অ্যাক্টিং করছিল। পরের দিকে আমি ফোন টিপছিল, আমি একা একাই পড়ছিলাম। কিছুক্ষণ পড়া হলো, আরো অনেক পড়তে হবে, এখন পড়বো। আমার ফোনে চার্জ নাই, ভিডিও কন্টিনিউ করতে পারবো না, রাত 1টা বেজে গেছে, এখনো হয়তো 30-40 মিনিট আরো পড়বো, মানে 1 ঘন্টার মতো পড়া হলো, এখনো খাওয়া দাওয়া বাকি আছে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, কিন্তু গুড নিউজ তো আগেই দিয়ে দিয়েছি যে এখন থেকে ডেইলি ভ্লগ পাবেন, মানে প্রতিদিনের ভ্লগ ইনশাল্লাহ প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব সন্ধ্যা 7টায়। তাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন, ভালোবাসার মানুষ আছেন, তারা প্রতিদিন সন্ধ্যা 7টায় ইউটিউবে ঢুকে যাবেন ইনশাল্লাহ। মাঝে মাঝে দেখা যাচ্ছে 10-15 মিনিট লেট হতে পারে, বাট আমি চেষ্টা করব টাইমলি দেওয়ার। অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্কের কারণে আপলোড দিতে দেরি হয়ে যায়, অনেক সময় এডিট কমপ্লিট না হলে দেরি হয়ে যায়, বাট আমি চেষ্টা করব যেন টাইমলি দিতে পারি, কারণ আপনারা ওয়েট করেন আমার ভিডিওর জন্য। আমার নিজেরও খারাপ লাগে যখন কেউ 5-10 মিনিট ধরে আমার চ্যানেলে যে বারবার রিফ্রেশ মারে, বাট ভিডিও দেখতে পাই না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ডেইলি ভ্লগ, আবার দেখা হচ্ছে কালকের ডেইলি ভ্লগে। তো ভালো থাকবেন সবাই, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন। আর আমার মতো যারা এবার এইচএসসি দিচ্ছেন তাদেরকে বেস্ট অফ লাক, পড়াশোনা করেন এই কয়েকদিন, আন্দোলন না যেয়ে। এখন দেখা যাচ্ছে অনেকে আন্দোলন করছে দেখছি, এই বিষয়টা নিয়ে আগে বলতে চেয়েছিলাম বাট লাস্টে বলছি। তো অনেকে আন্দোলন করছে, এখন তাদের আন্দোলন সফল হলে ঠিক আছে টাইম পাবে, কিন্তু যদি আন্দোলন মানে সফল না হয় তখন কিন্তু বিপদে পড়ে যাবে। এই কয়েকটা দিন যে পড়াশোনা করতে পারতো সেটাও করতে পারছে না, তো এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমি সারা বছর দেখা যাচ্ছে পড়ি না, তাও লাস্ট টাইম এসে পড়ছি ইনশাল্লাহ। দেখা যাচ্ছে মোটামুটি, আসলে পরীক্ষার হলে যে না লিখতে পারাচ্ছে, লিখতে পারা তো অনেক ভালো, এখন রেজাল্ট কী হবে আল্লাহ ভরসা। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে কালকে সন্ধ্যা 7টায়। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। টাটা, গুড নাইট। নাফিসা গুড নাইট দিয়ে দাও। গুড নাইট। নাফিসা অলরেডি প্রায় ঘুমিয়ে গেছে, এখন আমি পড়ে একটু ঘুমিয়ে যাবো। বাই।